আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন, শুকরিয়া। আসলে সবাই বলতেছে যে 6 ডিসেম্বর বড় আকারের ভূমিকম্প হবে, তাতে বেশিরভাগ ক্ষতি হবে আমাদের মতো গরিব দেশ বাংলাদেশের। তো আসলে আলহামদুলিল্লাহ এখনো আমরা সুস্থ আছি অন্যান্য দেশের চাইতে, অন্যান্য জাতির চাইতে। আমি মনে করি আল্লাহ পাক উনি গজব বা আযাব দেন আমাদের কারণেই। আমরা ওনাকে ভুলে গিয়েছি, ওনাকে স্মরণ করতে পারি না, ওনাকে ঠিকমতো ডাকতে পারি না, এই কারণে। কিন্তু এই যে ফেসবুকে যে বানানো কিছু কথা, 6 তারিখে ধ্বংস হয়ে যাবে পৃথিবী, বাংলাদেশে বেশি ক্ষতি হবে, আল্লাহ পাক ভালো জানেন উনি কি করবে না করবে। আসলে ভূমিকম্পের বিষয়টা সম্পূর্ণ আল্লাহ পাকেরই, সব কিছু তো আল্লাহ পাকেরই হাতে। তারপরেও যে ভূমিকম্পগুলো হয়, এই ভূমিকম্প উনি কেন দেয় জানি না। আমি যতটুকু বলতে পারি যে আল্লাহ পাক যা করেন আমাদের মতো বান্দাদের জন্য মঙ্গল, ভালোর জন্যই করেন। আর এসব নিয়ে যারা গুজব ছড়াইতেছে যে এইভাবে ভূমিকম্প হয়ে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কেউ কখনো বলে না যে আল্লাহ পাকের ইচ্ছে। আল্লাহ পাক যেটা করে আমাদের বান্দার মঙ্গলের জন্যই করে। এটা নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই। বেশি বেশি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে। আমরা পাপী বান্দা, আল্লাহ আমরা অনেক পাপ করেছি, তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো, আমাদেরকে ক্ষমা করে দাও। আর আমাদের এগুলো আরো বেশি ছড়াইতেছে কারা জানেন? বেশি ছড়াইতেছে হলো আপনার যারা নাস্তিক, বিশেষ করে তারা। আমাদের আল কুরআনে ভূমিকম্প এবং কিয়ামত সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করা রয়েছে, আমরা সেটা অনেক আগে থেকেই জানি। তো হাদিসে যেটা বলা হয়েছে যে দুনিয়াতে যখন আল্লাহ পাকের নাম নেওয়ার মতো কোনো বান্দা থাকবে না বা মুসলিম মুত্তাকি ব্যক্তি থাকবে না, তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আসলে এখনো হাজার হাজার মুসলমান, হাজার হাজার মানুষ আছি, আমরা আল্লাহ পাকের জিকির করতেছি, নামাজ কালাম আদায় করতেছি, হুকুম আহকাম মানতেছি। এ কারণেই মনে হয় যে 6 তারিখে ধ্বংস হয়ে যাবে কথাটি না ভেবে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ পাক যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তো এটা নিয়ে এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমরা আল্লাহ পাকের কাজগুলো ঠিকঠাক মতো করতে পারলে আল্লাহ পাক খুশি হবেন। আর আল্লাহ পাক বান্দাদের সৃষ্টি করেছেন কিন্তু কষ্ট দেওয়ার জন্য না, মাঝে মধ্যে এই কি মনে করিয়ে দেয় যে বান্দা তোমরা আমাকে ভুলে যেও না, আমি কিন্তু আছি। আসলে আমরা মাঝে মধ্যে এমন কিছু কাজ করি যে আল্লাহ পাককে ভুলে তার উপর দিয়ে কথা বলি, শিরক করি। এই কারণে হয়তো বা আল্লাহ পাক আমাদেরকে এই শাস্তিগুলো দেয়। তো আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন সেই ধরনের কোনো নাশকতা আমাদের উপরে না দেয়। ঠিক আছে, আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন, নামাজ কালাম পড়বেন। দুনিয়াতে পাপ কার্য অনেক বেড়ে গেছে, এটা বাস্তব, যা চোখের সামনে দেখলে বোঝা যায়। তো সেই সব কাজ থেকে দূরে থাকি, যা আল্লাহ পাক নিষেধ করেছেন সেই সব কাজগুলো করি যা আল্লাহ পাক আমাদেরকে করতে বলেছেন, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম মেনে চলি। ঠিক আছে, সবাই বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাবেন। 6 তারিখে কিছু হবে না ইনশাল্লাহ, আল্লাহ পাক তার বান্দাদেরকে অনেক ভালোবাসে। সো সবাই বেশি বেশি দোয়া করবেন, শুকরিয়া আদায় করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।